আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্য আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান। আর ধানের যেহেতু এখন আসলাম বিষ দিতে। কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যে ধানে মাজরা লেগেছে এবং কি বিষটা দিলে সবচাইতে ভালো কাজ হবে, তার জন্যে আজকে বিষ দিতে আসা। তো আমি আজকে যে বীজগুলো দিব ওইগুলো আপনাদের অবশ্যই দেখাবো। তো ধানের আজ বয়স হচ্ছে 23 দিন। 23 দিনের ভিতরে ধানের গোছগুলো দেখেন এত সুন্দর হয়েছে। তো ধানে এই সময় মাজরা দমন করতে হবে, কারণ মাজরা লাগতে পারে। ধানে সার দেওয়া হয়েছিল, সার দিলে কিন্তু ধানের গাছ নরম হয়ে যায়। ওইগুলো তখন ওরা মাজরা যে পোকাগুলো আছে ওই পোকাগুলো খুব সহজ হয় ওদের হচ্ছে আপনার মাজরা ধানগুলো মারতে। তো সেক্ষেত্রে আজকে যে বীজগুলো প্রয়োগ করব সেই কীটনাশকগুলো আপনাদের এখন দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করবেন। আপনাদের এখন দেখাবো ফসলটা, আর এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বিষ হচ্ছে উস্তাদ, ওটা আমি পরে দেখাবো, আপনাদের পরে কথা বলবো এটা নিয়ে। ফসলটা হচ্ছে আপনার কার্টপ গ্রুপের। তো অবশ্যই এটা হচ্ছে ফসল এগ্রোর। এটার ফসল হচ্ছে ধান, পোকা নাম হচ্ছে বাদামি গাছ ফড়িং। তো আপনার অনুমোদিত মাত্রা হেক্টর প্রতি 1.2 কেজি। তো আমার হচ্ছে 33 শতক। এটা আমি একটা প্যাকেট মানে 50 cc মানে এক প্যাকেট ব্যবহার করলাম। তো এটার মূল্য হচ্ছে আপনার 150 টাকা। বিশেষ সাবধানতা, এইগুলো সবই আপনারা যখন প্রয়োগ করবেন তখন এটা দেখে নেবেন। আর এটা হচ্ছে উস্তাদ বিষ, এটা হচ্ছে পোকা মারার জন্য ব্যবহার করা হয়। মানে ফসলটা পাশে যদি আপনি যে কোনো বা মাজরার সাথে যদি আপনি পোকা মারা বিষ একটু দেন তাহলে সব ভালো কাজ হয়, কারণ আমি এর আগে অনেকবার প্রয়োগ করে দেখেছি। এবারটা সেটাই করলাম আমার ধানে। এবার আপনাদের কিছু কথা বলি, এটা মাথায় রাখবেন। আপনারা যখন বিষ প্রয়োগ করবেন অবশ্যই হাতালা গেঞ্জি, এই যে আমার মতো হাতালা গেঞ্জি ব্যবহার করবেন। আর হচ্ছে মুখে মাস্ক ব্যবহার করবেন যাতে করে, আর পরনে প্যান্ট শার্ট ব্যবহার করবেন যাতে করে আপনার যে বিষ সামনে যে স্প্রে করেন, স্প্রে করার পর ওই যে বাতাস আসে না, ওই ধোঁয়াটা, ওই যে অক্সিজেনটা আপনার তখন আপনার শরীরে প্রবেশ করে। হয়তো আপনার সেটা বুঝতে পারেন না, তখন আপনার শরীর আস্তে আস্তে, এটা তো একদিনে ক্ষতি করবে না, এটা কিন্তু আস্তে আস্তে আপনার শরীরকে অকেজো করে তুলবে। তো সেজন্য আপনাদের বলি যে কোনো বিষ প্রয়োগ করার আগে অবশ্যই আপনার মুখে মাস্ক এবং গেঞ্জি, মানে যেটা যে জিনিসটা পরিধান করবেন সেটা ভালো বড় মানে হাতালো হইতে হবে, সব কিছু শরীরকে ঢাকা থাকতে হবে। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।